নাসার একটা টিম গবেষণার জন্য মঙ্গল গ্রহে গিয়েছিল। তারা মাটি আর পাথরের নমুনা সংগ্রহ করছিল। হঠাৎ একদিন প্রবল জ্বর উঠে যায়। এটাই ভয়ঙ্কর যে তাদের মিশন বন্ধ করতে হয়। টিম লিডার কমান্ডার লুইস সবাইকে মহাকাশযানে তুলে নিয়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই জ্বরের মধ্যে মার্ক ওয়াটনি কে আঘাত করে জড়িয়ে নিয়ে যায়। জ্বরের তীব্রতায় আর কোনো সিগন্যাল না পাওয়ায় সবাই ভাবে সে মারা গেছে। তাই দুঃখ বরাকান্ত মনে তাকে ফেলে রেখে তারা পৃথিবীতে রওনা দেন। কিন্তু ভাগ্যের খেলার মার্ক আসলেই বেঁচে ছিল। সে শিবিরে ফিরে এসে বুঝতে পারে খাবার মাত্র 31 দিনের জন্য, অক্সিজেনও সীমিত, আর নাসার পরবর্তী মিশন আসতে এখনো 4 বছর বাকি। মানে প্রায় অসম্ভব অবস্থা। কিন্তু মার্ক ছিলেন একজন বটানিস্ট, গাছপালা নিয়ে গবেষক আর বিজ্ঞানী ভীষণ দক্ষ। তাই হাল না ছেড়ে সে নতুন করে বাঁচার উপায় খুঁজতে থাকে। মার্ক শিবিরের ভিতরে একটা জায়গা আলাদা করে মাটি প্রস্তুত করে তারপর সেখানে টুকরো আলু লাগায়। কিন্তু সমস্যা হলো আলুর জন্য পানি চাই। মঙ্গলে পানি নেই, কিন্তু সে মাথা খাটিয়ে অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে পানি তৈরি করতে শুরু করে। বিপদও হয়, একবার পরীক্ষার সময় বিস্ফোরণও ঘটে। তবুও সে হার না মানে ধীরে ধীরে সে আলুর ক্ষেত বানিয়ে ফেলে। এদিকে পৃথিবীতে নাসা খেয়াল করে মঙ্গলের জোর থেমে যাওয়ার পরও সোলার প্যানেল পরিষ্কার হয়েছে, মানে কেউ বেঁচে আছে। তারা নিশ্চিত হয় যে মার্ক এখনো জীবিত। তবে সমস্যা হলো যোগাযোগের সব যন্ত্র নষ্ট। মার্ক নাসার কোনো বার্তা পেতে পারছে না। মার্ক পুরানো এক মিশনের যন্ত্র খুঁজে বের করে, সেটার সাহায্যে অবশেষে পৃথিবীর সাথে তার যোগাযোগ হয়। নাসা তাকে বাঁচানোর পরিকল্পনা করে। কিন্তু যদি নতুন মিশন পাঠানো হয় তবে পৌঁছাতে 4 বছর লাগবে। যদি দ্রুত উদ্ধার অভিযান পাঠানো হয় তবে ঝুঁকি অনেক বেশি। অন্য ক্রু সদস্যদের জীবনও বিপদে পড়বে। শেষ পর্যন্ত সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়। কমান্ডার লুইস ও তার টিম যারা ভেবেছিল মার্ক মারা গেছে, তারা আবার ফিরে আসে তাকে উদ্ধার করতে। মার্ক মিনহুয়াইল নিজে সবকিছুর ঝুঁকিতে ফেলে নাসার নির্দেশ মেনে নিজেকে উদ্ধারযোগ্য অবস্থায় নিয়ে আসে। সে নিজের তৈরি যান ব্যবহার করে মঙ্গলের কক্ষপথে উঠে যায়। সবকিছু একেবারেই সহজ ছিল না। হিসাবের সমস্যা বলে তার যান প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারে না। তখন কমান্ডার লুইস নিজের ঝুঁকি নিয়ে স্পেসশিপ থেকে বের হয়ে বিশেষ দড়ি ব্যবহার করে মার্ককে টেনে তুলে। অবশেষে অসাধারণ এক নাটকীয় দৃশ্যে মার্ক ও তার টিম আবারও এক হয়। অনেক সংগ্রামের পর তারাই সবাই নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। মার্ক পরে শিক্ষার্থীদের বোঝাতে থাকে কোনো পরিস্থিতি শেষ নয়, সমস্যার মুখে ভেঙে পড়া নয়, বরং একে একে সমাধান খুঁজে যেতে হবে। ধন্যবাদ।